হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্রাইট আপডেট ইউটিউব চ্যানেল থেকে আমি তানিম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ব্রাইট আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনি কি আপনার প্রতিষ্ঠানের প্রশ্ন নিজেই তৈরি করতে চান কিন্তু পারছেন না? ভিডিওটি আপনার জন্য। খুব মনোযোগ দিয়ে দেখবেন, আপনিও পারবেন সৃজনশীল প্রশ্ন তৈরি করতে। আজকের ভিডিওটি দেখাবো কিভাবে সৃজনশীল প্রশ্ন টাইপ করবেন MS ওয়ার্ডের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, খুব সহজেই দেখাচ্ছি। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। তো আমরা প্রশ্ন তৈরি করার জন্য সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা আমরা ওপেন করে নেব। তো আমাদের মাইক্রোসফট ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা যে প্রশ্ন তৈরি করব সৃজনশীল প্রশ্ন, সেটার জন্য আমাদেরকে সেই অনুযায়ী পেজ সেট আপ করতে হবে। তো পেজ সেট আপ করার জন্য আমরা মেনু বার থেকে আমরা পেজ লেআউট মেনুটি আমরা সিলেক্ট করব। এখানে ক্লিক করার পর আমাদের যে পেজ লেআউট অপশনগুলো চলে এসেছে এখানে। তো এখান থেকে আমরা মার্জিনে ক্লিক করে ন্যারো করে দেব। এরপর ওরিয়েন্টেশনে ক্লিক করে আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ ক্লিক করব। ল্যান্ডস্কেপ কেন? কারণ আমার এখানে 4টা পেজ লাগবে। আপনাদের যারা প্রশ্ন করতে 2টা পেজ লাগবে তারা পোর্ট্রেট নেবেন, আর যাদের 4টা লাগবে তারা ল্যান্ডস্কেপ নেবেন। যেহেতু আমি এখানে 11টা সৃজনশীল প্রশ্ন ইনপুট করব, তো সেই জন্য আমাদেরকে ল্যান্ডস্কেপ নিতে হবে। আমি ল্যান্ডস্কেপ নিলাম। এখানে সাইজ আছে, সাইজ থেকে A4 পেপারটি সিলেক্ট করব। এরপর এখানে আছে কলাম। যেহেতু আমরা সৃজনশীল প্রশ্ন করব 4টা পেজে, সেই জন্য আমাদেরকে 2 কলামস ক্লিক করতে হবে। তো আমাদের পেজ সেট আপের কাজ শেষ। এখন আমরা প্রশ্ন তৈরি করব। তো প্রশ্ন তৈরি করার আগে বলে নিই আমাদের পেজ সেট আপের পেজের নিয়মটা বলে নিই। এই যে এইখানে দেখতে পাচ্ছেন কার্সরটা, যেখানে এটা হচ্ছে 4 নাম্বার পেজ। এখন যে কার্সরটা যেখানে দেখছেন এটা হচ্ছে 1 নাম্বার পেজ। এরপর আমরা যদি পরবর্তী পেজে যাব, সেখানে হচ্ছে 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, সর্বশেষ পেজটা আসবে আমাদের এই যে এটা আসবে আমাদের সর্বশেষ পেজ। এটা হচ্ছে সর্বপ্রথম পেজ। তো আমরা এখন এখানে টাইপ করব। আপনাদের অনেকের ক্ষেত্রে টাইপ করার সময় এই পেজ থেকে এই পেজে কার্সারটা আসবে না। তো সেটা করার জন্য এখান থেকে কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করতে করতে দেখবেন যে কার্সারটা এখানে চলে আসবে এক সময়। তো এখন আমরা এখান থেকে টাইপ করব। তো যেহেতু আমরা প্রশ্ন তৈরি করব, তো এক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের নাম দিতে হবে। তো আমি এখান থেকে অব্র থেকে টাইপ করছি, ইংলিশ থেকে বাংলাটা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের কম্পিউটারে থাকা বাংলা ফন্টটি সিলেক্ট করে নেবেন আগে। আপনারা এখানে স্কুলের নামটা দেবেন, দেন এন্টার প্রেস করবেন। এরপর দেবেন হচ্ছে শ্রেণী। এরপর আমরা দেব বিষয় দেব বাংলা। তো আমাদের এতটুকু কাজ শেষ। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, বোল্ড করব, মিডল করব। আমরা এখন এটা সিলেক্ট করব, হোম মেনুতে যাব। এখান থেকে স্পেসিং থেকে আমরা রিমুভ স্পেসিং করে দেব। তো এরপর আমাদের যে পরবর্তী লাইনটা থাকবে, সেখানে আমরা টাইপ করব কি সময় এবং পূর্ণমান। আমি সময় দিচ্ছি 3 ঘন্টা রাখলাম। এরপর আমরা দেব হচ্ছে পূর্ণমান 100। আচ্ছা, আমরা এটা ফন্টটা একটু ছোট করে নিই, তাহলে সাজাতে পারবো। আমরা এটার ফন্ট রাখবো 12। এরপর আমরা এটাই জায়গা আছে থাকুক, এটাকে আমরা একদম শেষে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে আমাদের এটুকু হয়েছে। এখন আমরা ইন্টারপ্রেস করে নিচে চলে আসব। তো নিচে আসার পর আমরা এখানে লিখে দেব দ্রষ্টব্য লিখব। দ্রষ্টব্য আমরা লিখবো হচ্ছে যে কোনো 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। যে কোনো 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমরা মিডল করে দেব। তো আমাদের হেডলাইনের কাজ শেষ।
আমরা চাইলে এটা হেডার দিয়েও করতে পারি। অনেক সময় প্রশ্নের ক্ষেত্রে হেডার যদি আমরা দিই সেক্ষেত্রে আমাদের পেজে যে প্রশ্নগুলো লিখব সেক্ষেত্রে জায়গার একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে আমি হেডার ব্যবহার করছি না। তো এখন আমাদের প্রশ্ন লেখার পালা। তো আমরা এখানে 1 নম্বর প্রশ্ন লিখব। 1 দিলাম, একটা ব্র্যাকেট দিলাম, এটা এন্টার প্রেস করলাম। তো এখন আমাদেরকে এখানে উদ্দীপক লিখতে হবে। তো ভিডিও শর্ট করার জন্য আমি কপি করে রেখেছি, আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, তো আমাদের এতটুকু কাজ শেষ। এখন আমরা প্রশ্ন লিখব। আমি কপি করে রেখেছি, পেস্ট করছি, দেখুন। তো আমরা এটা এখান থেকে পেস্ট করে নিয়েছি। আপনার লেখার পর যদি কোনো এরকম স্পেসিং থাকে সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করে এখান থেকে রিমুভ স্পেসিং করে দেবেন। এই যে এখানে আছে, রিমুভ স্পেসিং করে দিলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। তো আমরা যখন একটি প্রশ্ন টাইপ করব সেটাকে আমরা কপি করে ফেলব। কপি করলাম, দেন আমরা এটাকে 11টা প্রশ্নে রূপান্তর করব। এখানে একটা আছে, আরও 10 বার পেস্ট করব। দেখেন, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার। তাহলে আমাদের এখানে 11টা প্রশ্ন হয়ে গিয়েছে। আমরা প্রথমে এখানে 1 আছে, তো আমরা এখানে 2 দিয়ে দিচ্ছি, 2। এখানে আমরা দিচ্ছি 3, এখানে আসবে 11। তাহলে আমাদের 11টি প্রশ্ন ক্রিয়েট করা শেষ। এখন আমরা পেজটা একটু সেট আপ করে নিতে হবে। তো এখানে দেখেন আমাদের প্রথম পেজ এবং এই শেষ পেজটা আমাদের কিন্তু খালি। তো সেক্ষেত্রে একদম সর্বশেষ যে যা আছে তা আমরা এখানে নিয়ে আসব। তো সেটা করার আগে আমরা আগে দেখব এখানে একটু প্রবলেম হয়েছে কিনা। তো আমরা এখান থেকে সবগুলো ফন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে 50টা একবার কমিয়ে দেব। তাহলে দেখেন আমাদের এটা কি হয়েছে, যে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমাদের এই যে 10 নম্বর যেটা আছে এটা আমরা একটু নিচের পেজে নিয়ে আসবো এন্টার করে করে। হ্যাঁ, তাহলে এটা এখানে হয়ে গিয়েছে। আমরা 10 থেকে 11 প্রশ্ন 10 থেকে 11 পর্যন্ত সিলেক্ট করব, কপি করব, এখান থেকে ডিলিট করে দিয়ে একদম এইখানে এসে পেস্ট করব। তো এখানে পেস্ট করার পর এটা একটু নিচে নেমে যাবে। এখানে মাউস স্ক্রল রেখে আমরা ব্যাক স্পেস ক্লিক করতে থাকবো, একদম উপরে পর্যন্ত উঠিয়ে নেব। এরপর এটাকে আমরা ফিল্ড করে দেব। এরপর এখানে একটু এটা বাড়িয়ে দেব, এটা 18 দিলাম, এটা 20-এ দিয়ে দিই যেহেতু ফন্টটা ছোট। এখানে আমরা 16 করে দিলাম। এই যে এটা এবং এটা দুটো আমরা করে দেবো একটু বড়। ওকে, তাহলে আমাদের এখানে ক্রিয়েট করা প্রায় শেষ। এখন দেখবো এরপরেও কোনো সমস্যা হচ্ছে কিনা, সৌন্দর্যের ব্যাঘাত ঘটছে কিনা। আর এখানে 3-এর 1 আর 2টা চলে গেছে। তাহলে আমরা যদি 3টাকে নিচে নামিয়ে দিই তাহলে কি হয় একটু দেখি। হ্যাঁ, 3টাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে 4, 5, 6। তাহলে 6টা একটু দেখি, 6 এখানে আসছে, 7, 8, 9। তাহলে 9টা এখানে চলে আসছে। তাহলে আমরা 9টাকে কপি করব, Ctrl+C, এখান থেকে ডিলিট করে দিয়ে একদম এখানে আসব। 10-এর মধ্যে একটা এন্টার করে উপরে রেখে 10-এর আগে আমরা 9টাকে পেস্ট করে দেব। তাহলে এখানে যেটা আসছে সেটাকে আমরা আবার স্ক্রল করে উপরে উঠিয়ে দেব। তাহলে আমাদের এটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। দেখেন আমাদের আর কোনো সমস্যা নেই, একদম সুন্দরভাবে আমাদের প্রশ্নটি রেডি হয়ে গিয়েছে। এখন আমরা একটু প্রিন্ট প্রিভিউতে দেখে আসি। ফাইলে যাব, প্রিন্টে যাব। এই যে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্ন যখন আমরা ভাঁজ করব
এটা হচ্ছে প্রথম পেজ, এটা দ্বিতীয় পেজ, এটা তৃতীয় পেজ, এরপর এটা হচ্ছে চতুর্থ পেজ। তো আমরা এটাকে প্রথম এভাবে রেখে, এই যে এখানে রেখে আমাদের যত কপি লাগে তত কপি আমরা প্রিন্ট দেব। এরপর এখানে আবার যত কপি লাগে তত কপি আমরা প্রিন্ট দিতে পারবো। তো বন্ধুরা, সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। তো এরপরে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করবেন, অবশ্যই সাথে সাথে রিপ্লাই পাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।